আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আপনারা কি জানেন ইসলামে কেন ন্যায় বিচারকে এত গুরুত্ব দেওয়া হয়? তাহলে শোনেন। 1400 বছর আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কুরাইশ বংশ ছিল একটি শক্তিধারী বংশের মধ্যে একটি। সেই বংশে একটি গোত্রের নাম হলো বনে মখজুম গোত্র। সেই গোত্রে একদা এক নারী চুরির অপরাধে ধরা পড়ল। সেই যুগে একটা শক্তিশালী গোত্র হওয়া মানে বিশাল বড় একটি ব্যাপার ছিল। তো সেই গোত্রে যখন চুরির অপরাধ আসলো, তখন সেইখানকার নেতারা ভাবলো যে যে কোনো ভাবে বদনামটাকে মীমাংসা করার জন্য তারা তারা অনেক ভাবনা চিন্তার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবী উসামা বিন জায়েদকে বললে নবীজি হয়তো কথাটা মেনে নেবে। সেই জন্যে তিনি সুপারিশ করলেন, এবং যখন সুপারিশ করলেন নবীজি চেহারা রাগেতে লাল হয়ে গেল। আর তখন নবীজি গম্ভীর গলায় বলছে, তুমি কি আল্লাহর সিদ্ধান্তকে অস্বীকার করছো? এবং নবীজি আরো একটি কথা বলেন, সেই কথাটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবীদেরকে একত্রিত করলেন এবং সেই তারপরে বলতে লাগলেন, সকল সাহাবীদেরকে একত্রিত করে তিনি বলতে লাগলেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি ফাতেমা আমার মেয়েও যদি চুরি করতো তাহলে আমি আদেশ দিতাম তার হাত দুটোকে কেটে দিত। কত বড় একটি কথা! আমাদের ইসলামকে এই জন্যেই ন্যায় বিচারক বলা হয়েছে। এ মুহূর্তে আমার একটাই কথা, এই যে আমাদের এই সমাজে এই বৈষম্যকে দূর করার জন্য ইসলামের এই কথাগুলোকে গুরুত্ব দেওয়া দরকার, এবং আল্লাহ পাক আমাদের সকলকে ন্যায় বিচারক করার তৌফিক দিন। আমিন।